বাপরে বাপ, লাস্টে না দৌড়াদৌড়ি পড়ে গেল একদম। অ্যাকচুয়ালি চলে এসছে না, এখানে দাঁড়াতে দেয় না তো কিছুক্ষণ। আচ্ছা আবার এই জাস্ট আমরা বাড়ির কাছে পৌঁছালাম। যতটা ভেবেছিলাম তার থেকে তাড়াতাড়ি চলে এসেছি। একজন ঘুমিয়ে পড়েছে এখানে, গাড়িতে উঠেই জাস্ট একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর জন্য ছটফট করছিল, ঘুমাতে পারছিল না, খালি ঘুরছিল দেখে। আর সত্যি কথা হেভি টায়ার্ড আমাদেরও লাগবে। আমি এবার জাস্ট ঘরে ঢুকলাম, একটু মামা বাড়িতে যেতে হয়েছিল। যে মেন গেটে যে তালাটা, কালকে একটা তালা কিনলো বিট্টু দাদা, ওই তালাটা মেন গেটে লাগালাম। আর মেন গেটের তালাটা সেটা নিয়ে এলাম, কারণ এখানকার তালাটা একটু ডিসপুটেড আছে। বিট্টু দাদা যেহেতু মানে একাই থাকে, আজকে আমরা চলে যাবো, যদি বাই চান্স খুলতে বন্ধ তো অসুবিধা, সেই কারণে ওই তালাটা আজকে নিয়ে এলাম। এবার একটুখানি রেস্ট করবো, গলা পেছনে শুকাচ্ছে, একটু জল খাবো। বেরোতে বেরোতে আমার অনেকটা দেরি, কারণ রাতের দিকে ছাড়া যাওয়া যাবে না। এত লাগেজ, এই যে দেখতে পাচ্ছি এখানে এত লাগেজ, এই লাগেজগুলো নিয়ে যেতে ওইখানে গাড়ি দাঁড় করানো খুব অসুবিধা হয়ে যায় বাড়ির সামনে। ততক্ষণ পর্যন্ত একটু চাটা খাই। চা বানাতে গেছে, কফি এনলো, কফি বানাবে মেবি হয়তো। কেকগুলো নিয়ে গেছিলাম দুপুরবেলা, ওই কি বলে চিড়িয়াখানায় বসে খাওয়া বলে, বাট চিড়িয়াখানায় খাওয়া হয়নি, কারোর খিদেও খুব একটা ছিল না, প্লাস আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল। এই কারণে এখন রাত্রেবেলা আমরা চায়ের পরে এখন এটা বসে বসে কেক খাবো। আর কেকগুলোর অবস্থা দফারফা হয়ে গেছে, কেকের অবস্থা দফারফা হয়ে গেছে। কি রকম? দুটো ঠিক আছে, আর বাকিগুলো খেস। আচ্ছা ভালো। আর একজন কেক দেখে তার মনে লোভ লব 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 করছে, লব 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 করছে। বলছি কি তুমি তো পুরোটা খাবে না? না বাবু, বাবু তুমি তো পুরো কেকটা খাবে না। পাপাকে একটু শেয়ার করবে তো? না না তোকে দেবো। হ্যাঁ পাপাকে শেয়ার করবে তো? ওকে দাও হবে না। পাপাকে দেবে তো একটুখানি? ওকে দেওয়াই হবে না। এর অবস্থা তো আরো সুন্দর, সারা বাটারস্কচ চারিদিকে লেগে আছে, শুধু মাঝখানে কেকটুকু পড়ে রয়েছে। বাবু আমাকে কিন্তু তুমি শেয়ার করবে বলেছো, হ্যাঁ শেয়ার করবে কিন্তু। পাপাকে শেয়ার করবে তো? আচ্ছা ঠিক আছে, করবে তুমি শেয়ার আমাকে। One eternity later. রাত এখন বাজে অলমোস্ট 10টা। আমাদের এখন বেরোনোর সময় হয়ে গেছে এখান থেকে। ফাইনালি আফটার 10 days আমরা এখন নিজেদের বাড়িতে ব্যাক করছি। একটু যেতে খারাপও লাগছে, এতদিন ধরে ছিলাম, এটা হয় না হোমলি হয়ে যায়, বাট হ্যাঁ নিজের বাড়িটাকেও খুব মিস করছি। নিয়ে এসেছিলাম 4খানা ব্যাগ, যাচ্ছে মোটামুটি 7-8খানা ব্যাগ। আর একজন ওইদিকে রেডি হয়ে গেছে। আরে তো সবাই তখন রেডি হয়ে বসেই আছে, বসে বসে খেলছে, খেলাধুলা করছে। কি হয়েছে আমার মুখে? ইস কি ছোট লোক, কি ছোট লোক। দেখো দেখো দেখো, প্যান্ট অর্ধেক খুলে বেরিয়ে গেছে, এদিকে ডাইপার দেখা যাচ্ছে, এদিকে লাফালাফি দেখো, লাফালাফি বন্ধ হয় না। দাও আমরা বেরোচ্ছি এখন, সবার আগে গাড়িতে ডিকিতে সব তুলে নিয়ে আসবো এই মালপত্র গুলো, তারপরে বেরোবো। আর বিধানকে আজকে রেখে যাবো, বিধানের জায়গার কাছেই থাকবে, জায়গার কাছে বিধানকে নিয়ে যাবো না। হ্যাঁ ঠিক আছে তুমি থাকবে, যাও জায়গার কাছে থাকো, যাও তুমি জায়গার কাছে থাকো, আমরা চললাম। টাটা 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 টাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা সব রেখে আসি, যদি লাস্টটা মনে হয় তোমায় নিয়ে যাবো, চলো যাও। আমি কিন্তু বলে গেলাম, ওকে কিন্তু রেখে যাবো এখনো পর্যন্ত, এটাই ডিসাইড আছে। হ্যাঁ আমি বলে গেলাম, কিন্তু তুমি কিন্তু কিছু বলবে না বলে এলাম। হ্যাঁ তুমি থাকো আপাতত, যদি পরে আমার রাখা টাকার পর মনে হয় তোমায় নিয়ে যাবো তো নিয়ে যাবো, যাও। আর এত নোংরা হয়েছিল, একটু পরিষ্কার করলাম, তাও তো এইগুলো পরিষ্কার করা সম্ভব নয়, করার নেই। মালপত্র অর্ধেক তোলা হয়ে গেছে, অর্ধেক মায়ের কাছে আছে। এগুলো কি পিছনে রাখবে তো? পিছনে রাখবে তো? ওইখানে হুক আছে কোনা দিয়ে, হুকে রাখো এটাকে। ধরলাম ওখানে ঝোলাও। এখানে জায়গা পুরো ফুল হয়ে গেছে, ভেতর দিয়ে রেখে দাও। হ্যাঁ ওখান দিয়ে রেখে দাও। এবার এখানে জুতোটা রাখো, এটাকে ভেতরে নিয়ে নেওয়া হয়। এত বড় ডিকি, অলমোস্ট কি পুরোটাই ফুল। ওইটুকু জায়গায় রেখেছি মাছগুলো যাতে চাষ না লাগে মাছের সাথে। এবারে ফাইনালি টাইম টু গো ব্যাক। বিট্টু দাদা টাটা, আসছি। হ্যাঁ A few moments later. আধা রাস্তা চলে যাওয়ার পর বিট্টু দাদা ফোন করলো, মায়ের কিছু জিনিস, ওষুধের পোটলা সব রেখে দিয়ে চলে গেছে। আবার ব্যাক করলাম অলমোস্ট 1 কিলোমিটার, তারপরে এসে নিয়ে এখন এবার ফাইনালি বেরোচ্ছি। হোপফুলি এবার আর কিছু ছেড়ে যায়নি। আমরা বাড়ি পৌঁছালাম এখন জাস্ট, আর রাস্তাঘাট এখানে ফাঁকা হয়ে গেছে, খালি মোড়ের মাথা 2-4টে দোকান ছাড়া। 10টায় বেরোনোর কথা ছিল, আমরা 10:30টায় ফাইনালি ওখান থেকে বেরোতে পারলাম, 11টা বাজে এখন। এবার আমি যাবো, চাবি দিয়ে দরজা খুলবো, কারণ দরজা আমাদের লক পড়ে গেছে। যদি রাত্রেবেলা না আসতাম না, এরকম ফাঁকা এখানে পেতাম না। এগুলো বের করা নামানো খুব ঝামেলা হয়ে যায়, এখানে এত বাইক ফাইকের রাস্তা ঘিরে থাকে না, গাড়ি দাঁড় করানোর জায়গা। তবে কি কিসমত আমার, ঘরে ঢুকতে পারিনি, হাতে লেগে গেল ইয়ে। এটা হলো কিভাবে, দরজাটা খুলতে গেছি, আমার ব্যাগটা রাখবো আমি, হাতের একটুখানি গ্রিপটা এদিক ওদিক হয়েছে, পুরো যেটা হট করে খুলে এসছে, যে এই যে এই কুন্ডিটা আছে, এই কুন্ডিটা হট করে খুলে চলে এসছে এখানে, খুলে এখানে এই জায়গাটাতে দুটো করে চেপে খেয়ে গেছি, যা মারাত্মক ব্যথা করছে ধারণার বাইরে। ফিলহাল আমি বেরোলাম গাড়ি পার্ক করার জন্য, হাতে ভালো রকম ব্যথা করছে। বরফ টরফ দিলাম, কিন্তু বরফ দিয়ে খুব একটা কিছু কাজের কাজ হলো না। ভেবেছিলাম ব্যথাটা মেবি হয়তো একটু কমবে, এখনো পর্যন্ত টাস 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 করছে। The next morning. মর্নিং পাপা, গুড মর্নিং। আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আমি একটু আগে, আমার ছেলে এক্ষুনি ঘুম থেকে উঠলো। অন্যদিন কি হয়, ও যখনই ঘুম থেকে ওঠে সঙ্গে সঙ্গে লেপ টেপ খুলে দিয়ে বেরিয়ে পড়ে, বাট এখন যেহেতু একটু বাইরে ঠান্ডা না জানে, এই জন্য লেপ টেপ ছাড়ার কোনো ব্যাপার নেই। এখানে শুয়েছিল, ওই সাইডটাতে শুয়েছিল, আমি আমার কাছে এসে শুয়ে আছি।
খেলছে আমার মামাটা। কাল রাত্রেবেলা যে হাতে লাগলো, হাতটার এই অবস্থা হয়ে গেছে। হাজার বরফ দেওয়ার পরে এরকম ফুলের এরকম এই জায়গাটা রক্তটা জমাট বেঁধে আছে পুরো। এইখান যে চাপ দেবো, এটা চাপ দেওয়া আমার জন্য খুব মুশকিল হয়ে গেছে। দেখেছিস তুই আমার কি হয়েছে? দেখেছিস হাতে? চুমু দিয়ে দিলি না তুই একটা আমাকে? চুমু দিবি না? দেখো কিরকম তোর লাগলে কিন্তু আমি দেই। দেখ তুই দিলি না আমাকে চুমুটা। ওলে বাবলে বুঝছো না তো, আমার ব্যথা অর্ধেক কমে গেল তোমার কাছে মুড়াতে। আঙ্গুলে লেগেছে বলে ওর মাকে দেখাতে ডেকে নিয়ে এসছে। আরে বাবা এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আছো আমার কাছে, আছো তুমি, আমার কোলে আছো তুমি, আমার কোলে আছো, আমার ভালো এমনি কমে যাবে ব্যথা। আছো আমার কোলে আছো, আমার ব্যথা এমনি কমে যাবে। ঠান্ডার জামা কাপড়গুলো সমস্ত পরিয়ে দিই, এই সমস্ত নিয়েছি ঠান্ডা জামা কাপড়গুলো। এই জুতোটা কিনেছি, কালকে কিনলাম এই জুতোটা। জুতোটা পরে ঘুরবে, এটা ঘরের জন্যই কেনা। চলো এবার জুতোটা পরে নাও। কি তুমি পরবে না আমি পরিয়ে দেবো? তুমি পরবে? পরো জুতো পরো। আচ্ছা এটাকে এই হয়, এই যে এটাকে এরভাবে নাও। এবার পাটা ঢোকাতে হবে, পা ঢোকাতে হবে, পা ঢোকো। ঠিক করে ঢোকো, পাটা ঠিক করে ঢোকো। পুরো ঢোকো, পুরো পাটা ঢোকো। হ্যাঁ রুক যা। पैर घुसा, तो पैर घुसा खाली, हम कर दे रहे। हाँ चल हो गया। বিতানকে রেডি করে দিলাম। এবার আমিও একটুখানি গায়ের মধ্যে কিছু গরম জামা কাপড় চাপিয়ে নিই, কারণ ঠান্ডাটা ভালোই আছে। অনেক দিন পর বাইরের শোভা দেখছে আমাদের ঘর থেকে। এতদিন পর্যন্ত মা বাড়িতে ছিলাম, মা বাড়ি থেকে ওপর থেকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। এখন হচ্ছে কত নিচে দাঁড়িয়ে আছি। ব্যালকনিতে চলে এসছো? কোন ব্যালকনিটা বেশি ভালো, জ্যাকেটটা না এখানটা? আর এখানে আমাদের সমস্ত লাগেজ যেভাবে পড়ে আছে, অর্ধেকের বেশি। অর্ধেক গোছানো হয়েছে কালকে রাতে, অর্ধেকগুলো গোছানো হয়নি। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রচন্ড টায়ার্ড লাগছিল, সেই কারণে কালকে আর গোছানো হয়নি। এই আজকে এখন ব্রেকফাস্ট করবো, তারপরে হয়তো অনু গোছাবে এগুলোকে সব। তুমি চা খাবে? আচ্ছা গ্র্যানি করলে গিয়ে বসো, চা দিচ্ছি। গ্র্যানি করলে গিয়ে বসো, চল আমি বসি। আর এই আমাদের সকালবেলার পুরনো রুটিন, চা, র টি, যেটা মা বাড়িতে এখন হতো দুধ টি। ও খালি ও হচ্ছে অভ্যেসটা ছাড়তে পারেনি বলে দুধ টি নিয়েছে, বাকি আমরা আবার রটিতে ফিরে এসেছি। A few moments later. আমার ছেলে এদিকে সমস্ত কিছু বের করে নিয়েছে খেলনা, আর এখানে অনু গোছানো স্টার্ট করেছে যে সমস্ত যেগুলো গোছগাছ করার। একটা দুটো গোছগাছ হয়, একটা হচ্ছে বেরোনোর সময় গোছগাছ হয়, আর বেরোনোর থেকে ফেরার পরে গোছ। বেরোনোর থেকে ফেরার পরে যে গোছগাছটা হয় ওটা আরও বেশি ডিফিকাল্ট, কারণ ওর মধ্যে কিছু জিনিস কাচতে যাবে, কিছু জিনিস উঠবে, কোনটা উঠবে কোনটা কাচবে সেটা একটা ডিসাইড করা একটা অনেক বড় ঝামেলার কাজ। আজকে বহুদিন পর আবার একটু এক্সারসাইজ করবো। বেরিয়েছিলাম একটুখানি পনির আনার জন্য, একটু আলু আনার জন্য। এই নিয়ে আমার সাথে গেছিলো, আর তার জন্য ওনার জন্য তখন উনি তো গেলেই আবদার থাকে আঙ্কেল চিপস খাবে, আঙ্কেল চিপস নিয়ে এসেছি। 1 hour later. জাস্ট নিজের ওয়ার্কআউট শেষ করলাম, এবার একটুখানি ব্রেকফাস্ট করবো, বাট ব্রেকফাস্ট করতে করতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেল। এই হচ্ছে পিনাট বাটার আর ব্রেড আজকে এইটাই, কারণ কি কলা টলা আনা নেই। আর এই বাটারটা নিয়ে এলাম, এটা অনু খাবে। অনু পিনাট বাটার খায় না, তাই জন্য এই বাটার দিয়ে খাবে। এটা কমে গেছে, শেষ হয়ে গেছে নাকি? ও হ্যাঁ অলমোস্ট শেষ হয়ে গেছে, সেটা আনতে হবে। এই মাসে আমাদের ডিউ রয়ে গেছিল ট্যাক্সের বিলটা জমা দেওয়ার, গড়িয়ার বাড়িটার, যার জন্য এখন একটুখানি ট্যাক্সের বিলটা জমা দিতে হবে, কারণ এটা বছরের এন্ড। এর মধ্যে জমা না দিলে এবার ফালতু লেট ফাইন লেগে যাবে। A few minutes later. রাস্তায় ঠিক এই লেভেলের জ্যাম বলে এতটা আগে নামতে হলো অটো থেকে, কারণ এখানে যাওয়া যাচ্ছে না, এখানে পসিবল না। অন্যান্যবার যখন আছি তখন ভিড় তো থাকে না। দেখি আজকে কিরকম কি আছে না আছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, অন্যান্য আরো বেলাতে আছে। Meanwhile. বিল জমা দেওয়া এখানে গভর্নমেন্টের জায়গায় এত যে ঝামেলা হতে পারে ভাবা যায় না। এমনিতে তো কারোর কাছে ছুটটা থাকে না, থাকেই না। সে অটোওয়ালার কাছেও থাকে না, কোনো মুদি দোকানে গেলে সেখানেও থাকে না, থাকেই না। গভর্নমেন্টের জায়গায় ইনজেনারেলি পাওয়া যায়, মানে ইলেকট্রিকের বিল জমা দিতে গেলেও পাওয়া যায় মোটামুটি। আর এখানে ভাই বলে পুরো ক্যাশ দিতে হবে। মানে লাকিলি আমার কাছে পুরোটা ছিল, আমি দিতে পেরেছি, নাহলে আমি লিটারালি এখান থেকে ফেরত যেতে হবে, কারণ কেউ আমাকে এমনি ভাঙিয়ে দেবে না। মানে জাস্ট খালি ভাবো কি অবস্থা, খুচরোর কি ক্রাইসিস। মানে অনলাইনের বলে না, অনলাইনের সুবিধা তো প্রচুর অনলাইনের, নো ডাউট। ক্যাশ ক্যারি করার ব্যাপার থাকে না, মানে যত টাকাই হোক তোমার একটা সিকিউরিটি থাকে কি হ্যাঁ আমি জিনিস কিনতে পেরেছি, সেই জিনিসটার অ্যাকচুয়াল দাম কত আমার কাছে অনলাইন আছে, আমি জানি ঠিক আছে, আমার কত ভাবনা চিন্তার ব্যাপার নেই। বাট ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো এরকম আর কি, এই খুচরোর পর্যন্ত ক্রাইসিস। মানে অটোতে উঠছি, রিক্সায় উঠছি, এরা তো অনলাইন নেয় না, এরাকে তো খুচরো দিতে হবে। খুচরো পাবো কোথায়? কলা সকালবেলা কিনতে গেলাম, কলার দোকানে খুচরো পেলাম না। এরকম খুচরোর ক্রাইসিসটা সবচেয়ে বেশি হয়ে গেছে এইগুলোর চক্করে। যাই হোক, বাই দ্য ওয়ে আমার এটা জমা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হেঁটে যাচ্ছি মহামাতার অব্দি, হেঁটে গিয়ে তারপর ওখান থেকে অটো নেব। এখানে দেখা যাচ্ছে ফিট প্রো, ওটা আমার জিমের ট্রেনার ছিল, ভালো রিলেশন ছিল, ওর নিজের জিম এটা, কিষানুদা। এটা হচ্ছে এন্ট্রান্স ফিট প্রো, খুব পশ প্রপার জায়গায় পেয়েছে একদম। মানে এই এখানে হচ্ছে মহামাতলা মোড়, আর মহামাতলার মোড় থেকে জাস্ট খালি মানে মহামাতলা মেন রোড থেকেই দেখা যায়, এমনই ভালো লোকেশন পেয়েছে। লোকেশন না বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আর একসাথে জিমের বিজনেস হোক, রেস্টুরেন্টের বিজনেস হোক। ঘরে এলাম আর রাস্তায় সেই লেভেলের জ্যাম ছিল, বিশেষ করে গড়িয়ার মোড়টাতে। কোথায় পালাবি হ্যাঁ কোথায় পালাবি? কোথায় পালাবি? চান হয়ে গেছে? চান করবি না? তুই চান করবি না? সকাল থেকে দুষ্টুমি করেই চলছে। কি সমস্যা? ওকে কি আমি তাড়া করেছি একবারও? ওকে আমি বললাম কিছু? ও নিজে পালাচ্ছে, অত বুঝছে না। তুমি পুশ আপ মারো, দেখি কিরকম মারতে হয়।
মারো পুশ আপ মারো তুমি। রোজ আমাকে দেখে পুশ আপ মারতে, ওই জন্য আজকে ওনার ইচ্ছা হঠাৎ করে নিজে পুশ আপ মারবে। আমাকে এনে রেখে রেখে দেখাচ্ছে পুশ আপ করার জন্য। আমার হয়ে গেছে তখন এখন সেই কারণে নিজে এখন পুশ আপ মেরে দেখা কি হবে। দেখি মারো মারো পুশ আপ মারো পুশ আপ মারো পুশ আপ মারো। হ্যাঁ এই দেখো, হ্যাঁ মারো, একটা দুটো মেরি হয়ে গেল, শেষ, গল্প শেষ। এক দুটো পুশ আপ মেরি গল্প শেষ। আর এই জুতোটাতে কিভাবে পড়েছি? উল্টো কেন মনে হচ্ছে জুতোটা? হ্যাঁ উল্টোই তো পড়েছিস জুতোটা। কি হয়েছে আবার উল্টো জুতো পরেছিস কেন? কি হয়েছে দেখি, নিয়ে আয়, আমার কাছে পরিয়ে দিচ্ছে। আর এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদিকে দে, এটাকে নিচে রাখ, ওই পাটাকে এটাতে ঢোকা, ওই পাটাতে খোল আগে। হ্যাঁ দে, আমি খুলে দিচ্ছি, দে দেখি, পাটা তুল, পাটা তো আমার ধরো, ধর। এবার এটাতে ঢোকা, ওই পাটাটা ঢোকা, দেখেছিস? এবার এই পাটাকে এতে ঢোকা, এই পাটা ঢোকা এতে। ঠিক আছে, খুশি? যা দৌড়া এবার। A few moments later. আমার তুলসী গাছটা পুরো শুকিয়ে গেছে, এখানে তো জল দিচ্ছি। এতদিন মাঝখানে ছিলাম না, যার জন্য তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে পুরো। শীতকালে এত লম্বা টাইম গাছে জল না দেওয়া মানে গাছ শুকাবে। তার মধ্যে তুলসী গাছ তো খুবই কি বলো সূক্ষ্ম গাছ, মানে একটু এদিক অযত্ন হলেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের গল্প হয়ে যায়। আবার রাগ করে কেন? কি সমস্যা? দাঁড়া, আমি ফুটবল তোমায় দিচ্ছি। হ্যাঁ ফুটবল, হ্যাঁ হ্যাঁ ধরো না, খেলো ফুটবল খেলো, চলো না ফুটবল খেলো। আবার এদিকে ফেলে, রাগ করে না বাবা, আমার কাছে আছো, রাগ করে না। দেখে মা বকছে, বাবা আমার কাছে আছো। ওগুলো সব নামায় না বাবা, একটা একটা করে খেলনা নিয়ে খেলো। এখানে পোটলাটা নিয়ে নামাবে, চারিদিকে এখানে ছড়াবে। তোমাকে ওই জন্য বারণ করছি, তুমি নামিয়ে না। এইটা তোমার মা দিলে চকলেটটা বাবু, ওর মার জন্য কিনে যে হাসের এই চকলেটগুলো ছেলে আমার কাছে দিল। থ্যাংক ইউ বাবু, এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। হালাকি আমি এই চকলেটটা খুব যে ভালো পাই তা না, বাট আমার লাস্ট চকলেট খেতে দু একদিন ধরে ইচ্ছা করছে। অনুকে বলেছিলাম, অনু মেবি এটা আমাকে পাঠিয়েছে আমার জন্য। ভালো খেতে বাবু চকলেটটা। সন্ধ্যাবেলা একটু কাজের প্রেশার বেশি ছিল, তো আর ব্লগ করা হয়ে ওঠেনি। এখন আমরা এসেছি রাত্রাবেলা ডিনার তৈরি করার জন্য। ডিনারের রুটিটা কিনে নিয়ে এসেছি, এখন আমি বানাচ্ছি হচ্ছে রাত্রাবেলার জন্য কাবলি ছোলার তরকারি। এখানে হচ্ছে আলু ভাজা, এই আলুটা ভাজা হয়ে গেল, বাকি জিনিসগুলো করতে হবে। সমস্ত কিছু এখানে প্রিপেয়ারই আছে। এইদিকে রয়েছে হচ্ছে মশলা তৈরি রয়েছে, এইদিকে কাবলি ছোলা সেদ্ধ অনু আগে থেকে করে রেখে দিয়েছিল, এইখানে হচ্ছে জল যেটা এখানে যাবে। যারা জব করে না তারা এই জিনিসটা রিলেট করতে পারবে। সময়ের এত অভাব হয়ে যায় কাজের শেষে, সকালবেলা যা চললো, বাট সন্ধ্যের পরে যখন একটু যে ফ্যামিলিকে টাইম দেবো সেটাও সুযোগ হয়ে ওঠে না। হঠাৎ করে কাজ চলে এলো, হঠাৎ করে প্রজেক্টের চাপ চলে এলো, তো তাও তো বেটার কি ঘরে আছি, কিছুটা হলো একটু হলো মানে ওয়ার্ক ফ্রম হোম করলে সুবিধা কি, হ্যাঁ একটু হলো বলে মনে হলো তো গল্প করতে পারি ঘরের লোকের সাথে। বাবুর খাবার বানাচ্ছি, এখানে রুটিটাকে ব্লেন্ড করব আর দুধ দেবো, কারণ ওকে দুধ রুটি করে খাওয়াই আমি রাত্রিবেলা করে বেশি দিই। খাবারটা বানিয়ে রাখি, আমরা ডিনার করব, তারপর ওকে খাওয়াবো। ওকে আগে খাওয়ালে ওকে ঘুম পাড়ালে একটা প্রবলেম হয়ে যায় কি অনেকক্ষণ টাইম লাগে।